বন্ধুরা, কালকে বৃষ্টিতে ভিজে ভিজে বউকে নিয়ে গেলাম বাজারে। তা বউ বললো আমাকে ইলিশ কিনে দিতেই হবে, একদম বাধ্যতামূলক। হ্যাঁ ঠিক আছে। তা সারা বাজার ঘুরে ঘুরে এমন ইলিশ কিনেছি যে ওই ইলিশ আর কেউ কিনবে না। ঠিক আছে, দারুণ ইলিশ কিনেছি, কিন্তু তবু মুখটা দেখো সকালবেলা। কি বলবো, একটু সবাইকে দেখাও যে তুমি ইলিশ খাচ্ছ। হ্যাঁ, আমি হ্যাঁ ইলিশের যত মাছ আছে তার মধ্যে আমি কি ধরনের মাছ, যেমন পমফ্রেট, চিংড়ি, পাবদা, ইলিশ, ইলিশ, পাবদা, ভেটকি, হ্যাঁ ভেটকি, বড় ভোলা, হ্যাঁ এই এই কাতলা, বড় কাতলা। হ্যাঁ হলুদ যেটা পাকা হ্যাঁ হ্যাঁ কাতলা, পাকা কাতলা। হ্যাঁ ছোট কাতলা আমার একদম ভাল লাগে না, ভ্যাস ভ্যাস করে। ছোট কাতলাই খাবো, যখন পোনা খাবো না হুম হুম হুম। আমার ছোট কাতলা ভালো লাগে না। এই টাইপের মাছগুলো আমার ভালো লাগে, একটু বড় সাইজের মোরলা, হ্যাঁ এই টাইপের মাছগুলো আমার ভালো লাগে। তা এই বর্ষাকালে আমি একটু একটা ভালো ইলিশের জন্যই বায়না করি। তা কালকে গেছিলাম ইলিশ, তো ইলিশ কিনে আমি দিয়েছি। হ্যাঁ ইলিশ কিনে দিয়েছি, একদম বড় ইলিশই। ঠিক আছে, কই দেখি কেমন ইলিশের রেসিপিটা করেছো সেটা দেখাও। এ কি গো, এ মা, তো সাঁতার কাটা যাবে ইলিশে। আমি বললাম ভাপা করবে কোথায়, এ কি গো। এই ইলিশগুলোর আবার তুমি ভাপা খাবে? তো গোটা গোটা যে খাবে সেটা একবার ভাবো, ইলিশ উৎসব হলো তো। এটা তোমার ইলিশের সাইজ? আরে গোটা গোটা, মুড়ো লেজা সব পেলে, মনে কোনো কষ্ট হলো, দাগা মুড়ো লেজা সব পেলে, তুমি পিস করনি তাই। এটা আবার পিসও করব? পিস করলে সবই পেতে, মুড়ো পেতে, দাগা পেতে, লেজা পেতে। মুখটার অবস্থা দেখো বন্ধুরা, তার মধ্যে একটু ভালো করে করি, দেখো যেন সাঁতার কাটবো। এটা আবার কি করব? ভাপা করতে পারলে না? এই মাছটার ভাপা? অত বড় বড় টিফিন বক্স আছে, নিয়ে শুধু ভাতে ফেলে দেওয়া। আর দ্বিতীয় দিন এই সাইজের ইলিশ আনবে না, কারণ আমার যোগ্যতা নেই এই সাইজের ইলিশ খাওয়ার। তাও তাহলে দেখো তো, তোমাকে কত বড় আমি জায়গা দিয়েছি, এটা ভাবো। হ্যাঁ, আশা করে ইলিশ চেয়েছি, ইলিশ কিন্তু আমি কিনে দিয়েছি, ইলিশ কিন্তু খাইয়েছি। খয়রা না কিন্তু, ওটা ইলিশই। হ্যাঁ, যে বলে খয়রা এনে ইলিশ, ওরকম ওরকম মনোভাব আমার না। বললাম তো, বৃষ্টির মধ্যে কালকে নাচতে নাচতে বুক ভরা আশা নিয়ে আর ভাটু ভর্তি জল নিয়ে গিয়েছিলাম। তুমি যদি এই সাইজের ইলিশ দেবে কিনে, বুঝলাম না। আমি জীবনে ধিৎকার লাগিয়ে দিতাম যে তোমার সাথে যেতাম না, ইলিশ খাবো না, ছেড়ে দেবো, তাও তোমার সাথে যেতাম না। আবার তুমি আবার এর ভাপা চাই, এটার আবার ভাপা, এই তো সাইজ, তার আবার ভাপা। রবীন্দ্রনাথ ঠাকুর জানো তো গোটা মাছ খেত কেন বলো তো? যাতে মুড়োও খেতে পারবে, লেজাও খেতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো এই সাইজের ইলিশটা পাতে তোলেনি, ঠিক আছে?